হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিকাশ আইকিউ। আজকে তোমাদের সামনে এনেছি রাইডার্স টু দ্য সি। হ্যাঁ, ঠিকই শুনেছো, রাইডার্স টু দ্য সি জেএম সিনজের লেখা। এখান থেকে ইম্পর্ট্যান্ট কিন্তু কোশ্চেন অ্যান্সার তোমাদেরকে দেওয়া হয়েছে, একদম উত্তর সহ। এখানে দেখো অ্যান্সার কি আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। আর এখান থেকে দুটো কি তিনটে কোশ্চেন কিন্তু এই বছরের জন্য তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তো সেই ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো দেখতে হলে ক্লাসটা পুরো তোমাকে দেখতে হবে, একদম স্কিপ করবে না। স্কিপ করলেই কিন্তু তোমাদের মিস হবে। ঠিক আছে, বিগত সালের কোশ্চেন অ্যানালাইসিস করে এবং বিভিন্ন ধরনের মডেল কোশ্চেন থেকে কিন্তু কোশ্চেনগুলো নেওয়া হয়েছে। সুতরাং একদম কিন্তু তোমরা দেরি করবে না, খাতা কলম নিয়ে বসে পড়ো এবং কমেন্ট সেকশনে আমি প্রশ্ন বলার আগে আগে তোমরা উত্তর দিতে থাকো। ঠিক আছে, আর যারা নতুন এসেছো বিকাশ আইকিউতে, অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে লাইক করে এই ভিডিওগুলো দেখতে শুরু করে দাও। সুতরাং ক্লাসগুলো তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা আমাদের ক্লাসে প্রবেশ করি। রাইডার্স টু দ্য সি থার্ড সেমের আজকে আমরা জানবো। ঠিক আছে, দেখো ইম্পর্টেন্ট এমসিকিউ কি কি আছে আমরা এবার দেখি। নাম্বার 1 বলছে, এর আগে কিন্তু অনেক গল্প কবিতা থেকে কিন্তু অনেক মানে দেওয়া হয়েছে, এমসিকিউগুলো দেওয়া হয়েছে, সেগুলো তোমরা পড়বে এবং দেখবে। দেখো, হু ইজ দ্য প্লে রাইট অফ রাইডার্স টু দ্য সি? রাইডার্স টু দ্য সি যে প্লে রাইট, ঠিক আছে, যিনি লিখেছেন তিনি কে ছিলেন? এটা আমরা জানি সবাই, সহজ কি, জে.এম. সিঞ্জ। জে.এম. সিঞ্জ কিন্তু আমাদের এটা লিখেছে, ডাব্লিউ.বি. ইয়েটস নয়। ঠিক আছে, কেউ লিখিনি, আমাদের লিখেছে একমাত্র অপশন বি, জে.এম. সিঞ্জ কিন্তু লিখেছে রাইডার্স টু দ্য সি, আমাদের এই প্লেটা, এই নাটকটা। ঠিক আছে, তারপরে দেখো 2 নম্বরে বলছে, হোয়ার ইজ রাইডার্স টু দ্য সি সেট? কোথায় রাইডার্স টু দ্য সিটা সেট করা হয়েছিল? কোথায় বলো? স্কটিশে, লন্ডনে, নাকি অ্যারান আইল্যান্ডস, নাকি ডাবলিন? কোথায় হয়েছিল? অ্যারান আইল্যান্ডসে কিন্তু হয়েছিল, অ্যারান আইল্যান্ডস। তাহলে কি হবে, পরীক্ষায় যদি কোশ্চেন আসে হোয়ার ইজ রাইডার্স টু দ্য সি সেট, তাহলে আমরা অ্যান্সারে কি লিখবো? অ্যারান আইল্যান্ডস। নাম্বার 3 কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য প্লে? এই যে নাটকটা রয়েছে, মেন থিম কি? এই যে নাটকটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, একের পর এক সব সমুদ্রের তলায় তলিয়ে যাচ্ছে। তো এই নাটকের মেন থিমটা কি? ওয়ার অ্যান্ড পিস, সি ট্রেড, ম্যান ভিএস নেচার, নাকি লাভ ট্রায়াঙ্গেল? সেটা হচ্ছে আমাদের, আমরা জানি, ম্যান ভিএস নেচার, মানুষ এবং প্রকৃতি। সমুদ্রটা একটা প্রকৃতির অন্তর্ভুক্ত। তো সমুদ্র এবং মানুষের মাঝে, ঠিক আছে, যে একটা মানে দ্বন্দ্ব বলতে পারো, এরকম একটা হচ্ছে। ঠিক আছে, কে আগে যেতে, তো এরকম ধরনেরই একটা কিছু হচ্ছে এখানে। তাই বলছে হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য প্লে? মেইন থিম অফ দ্য প্লে এটা কি হচ্ছে? ম্যান ভিএস নেচার। পরীক্ষায় যদি কোয়েশ্চেন আসে তোমরা কি লিখবা? ম্যান ভিএস নেচার। তারপরে দেখো কি বলছে, হাউ মেনি সন্স, হাউ মেনি সন্স মানে কতজন ছেলে, হাউ মেনি সন্স হ্যাজ মোরিয়া? মোরিয়ার কতজন ছেলে রয়েছে? লস্ট টু দ্য সি বিফোর দ্য প্লে বিগিনস। আমাদের এই যে নাটকটা শুরু হয়েছে, নাটকটা শুরু হওয়ার আগে মোরিয়ার কতজন ছেলে ছিল বলো? আমরা জানি মোরিয়ার 6, 5, 4 না 2? বলো কতজন ছেলে ছিল? সন্তান, সব সন্তান না কিন্তু, কোনো এর মধ্যে কিন্তু মেয়েরাও আসবে না। ছিল কতজন ছেলে? 5 জন কিন্তু ছেলে ছিল। আর লাস্টে কে মারা যায় বলো? তোমরা কমেন্টে বলো লাস্টে কে মারা যায়। তারপরে দেখো 5 নম্বরে বলছে, হু ইজ দ্য লাস্ট সান মোরিয়া লসেস? যে লাস্টের ছেলে, যে লাস্ট সন্তান যাকে হারিয়েছিল মোরিয়া, তার নাম কি? বার্টলে, মাইকেল, প্যাচ, নাকি সিন? কাকে হারিয়েছিল? এটা তোমরা কিন্তু কমেন্টে জানাবে। ঠিক আছে, তোমাদের অপেক্ষা আমি থাকবো। অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে যে হু ইজ দ্য লাস্ট সন মোরিয়া লসেস, যে মোরিয়ার লাস্ট সন, লাস্টের ছেলে সন্তান কে ছিল যাকে মোরিয়া হারিয়েছিল? ঠিক আছে, সে কিন্তু জলে ডুবে মারা গেছিল। ওটা বলছে, হোয়াট আর ক্যাথলিন অ্যান্ড নরা ট্রাইং টু হাইড ফ্রম মোরিয়া অ্যাট দ্য বিগিনিং? আমাদের নাটকের শুরুতেই যে আমরা দেখি ক্যাথলিন আর নরা যে একটা কিছু মানে লুকাচ্ছে। কার থেকে লুকাচ্ছে? মোরিয়ার থেকে লুকাচ্ছে। তো কি লুকাচ্ছে সেটা? আর হর্স, একটা ঘোড়া লুকাচ্ছে, আর বান্ডেল অফ ক্লোথস, জামা কাপড়ের একটা বান্ডেল, নাকি আর ডেড বডি, একটা মৃত শরীর, নাকি আর বোট, একটা নৌকা? কোনটা বলো? খুবই সহজ, অপশন বি কিন্তু হচ্ছে সঠিক অ্যান্সার। আর বান্ডেল অফ ক্লোথস, একটা জামা কাপড়ের বান্ডেল কিন্তু তিনি লুকিয়েছিলেন। তারপরে বলছে দেখো 7 দাগে বলছে, হুজ ক্লথস আর ইন দ্য বান্ডেল সেন্ট ফ্রম দ্য প্রিস্ট? হুজ ক্লথস, কার জামা কাপড়, আর ইন দ্য বান্ডেল সেন্ট ফ্রম দ্য প্রিস্ট, কার জামা কাপড় পাঠানো হয়েছিল? বার্টলে, মাইকেল, দ্য প্রিস্টস, নাকি নাকি দ্য ফাদার্স? কোনটা হবে অপশন বলো? কার জামা কাপড় সে প্রিস্ট পাঠিয়েছিল? সমুদ্রে যে পাওয়া গেছিল জামা কাপড়গুলো, কার জামা কাপড়? বার্টলে, মাইকেলস, নাকি দ্য প্রিস্ট? এটাও কিন্তু তোমরা আমাদের কমেন্ট সেকশানে কিন্তু জানাবে। ঠিক আছে, একদম কিন্তু ভুল করবো না, সব কিন্তু কমেন্ট সেকশানে জানাবে। আমি যেগুলো বলছি সেগুলো সব কিন্তু কমেন্ট সেকশানে জানাবে। এটার অ্যান্সার কিন্তু খুবই সহজ।
ঠিক আছে, 7 দাগেরটা। চলো এবার আমরা আমাদের 8 দাগে প্রবেশ করব। 8 দাগে কি বলছে, হোয়াই ডু দি সিস্টার্স ট্রাই টু কিপ দ্য বান্ডেল হিডেন, কেন সেই দুই বোন নরা এবং ক্যাথলিন ওই যে জামার বান্ডেলটা পেয়েছিল সেই জামার বান্ডেলটা লুকানোর চেষ্টা করেছিল, কেন? দে ওয়ান্ট টু সেল ইট, না এটা তো নয়। দে ডিডন্ট ওয়ান্ট টু আপসেট মরিয়া, নাকি ইট কন্টেইনস মানি, নাকি ইটস কার্সড, কোনটা হবে অপশন বলো? তারা মরিয়াকে আপসেট করতে চায়নি, তাহলে অপশন হবে অপশন বি, দে ডোন্ট ওয়ান্ট টু আপসেট মরিয়া। নাম্বার 9 বলছে, হু সেজ দ্য লাইন, কে এই লাইনটা বলেছে? ইটস হার্ড সেট উই উইল বি ফ্রম দিস ডে উইথ নো ওয়ান ইন ইট বাট ওমেন। ঠিক আছে, দেখো তোমাদের বইয়ের থেকেও কিন্তু অ্যান্সার ডাইরেক্ট তুলে দিয়েছে, একদম বইয়ের কোশ্চেন কিন্তু এটা একদম বইয়ের টেক্সট থেকে তোমাদের দিয়ে দিয়েছে, সুতরাং সব রকমের এমসিকিউ তোমাদেরকে প্র্যাকটিস করে যেতে হবে। ঠিক আছে, চলো কে বলেছে এটা? নরা বলেছে, মরিয়া বলেছে, বাটলে না ক্যাথলিন, কে বলেছে বলো? 9 দাগের অ্যান্সারটা কে বলেছে তোমরা ভাবো। আমি অ্যান্সারটা বলার আগে তোমরা কমেন্টে লিখতে শুরু করে দাও। হু সেজ দ্য লাইন ইটস হার্ড সেট উই উইল বি ফ্রম দিস ডে উইথ নো ওয়ান ইন ইট বাট উমেন। তাহলে 9 দাগের সঠিক অ্যান্সারটা কি হচ্ছে বলো? তোমরা অ্যান্সার দিয়ে দিয়েছো আমি জানি, অপশন ডি কিন্তু হচ্ছে সঠিক অ্যান্সার। ক্যাথলিন বলেছিল আমাদের এই কথাটা। তারপরে দেখো 9 দাগ শেষ হয়ে গেল, এবার আমরা আসবো 10 দাগে। বলছে দেখো, হোয়াট ইজ বাটলে, ঠিক আছে, হোয়াট ইজ বাটলে প্রিপেয়ারিং টু ডু হোয়েন হি লিভস দ্য হাউস। ঠিক আছে, এর অ্যান্সারটা কি হবে? এর অ্যান্সারটা কি হবে? বাড়ি মাইকেল গো টু গালওয়ে ফেয়ার, জয়েন দ্য আর্মি, নাকি ফিশ ইন দ্য সি, কোনটা সঠিক অ্যান্সার হবে? এটাও কিন্তু খুব সহজ, এটাও তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, তারপরে 11 নম্বরের দেখো, আজকে কিন্তু তোমাদের HW তথা বাড়ির কাজ অনেক দিচ্ছি, কমেন্ট সেকশনে সব কিছু কিন্তু তোমাদেরকে জানাতে হবে। 11 দাগে বলছে, হোয়াট ডাজ মরিয়া আস্ক বাটলে নট টু ফরগেট, কি? টু সেল দ্য হর্স, টু ইট বিফোর গোয়িং, টু টেক দ্য ব্লেসিং, নাকি টু ক্যারি মাইকেলস ক্লথস। ঠিক আছে, তো এটা কোনটা হবে? 11 দাগের অ্যান্সার বলো তোমরা, মানে কমেন্ট সেকশনে জানাও, তাড়াতাড়ি জানাও। ঠিক আছে, আমার অ্যান্সার বলার আগেই তোমরা যেন কমেন্ট সেকশনে অ্যান্সারটা লিখে দাও। তো 11 দাগের উত্তর হবে কিন্তু অপশান সি, টু টেক দ্য ব্লেসিং। তারপরে বলছে দেখো 12 দাগে, হাউ ডাজ বাটলে রেসপন্ড, বাটলে কেমন রেসপন্ড করেছিল টু মরিয়াস কনসার্নস। ঠিক আছে, কেমন রেসপন্স করেছিল? হি ব্লেসড হার, হি ইগনোরস হার, হি সেজ হি উইল রিটার্ন সুন, নাকি হি গেটস এংরি, নাকি সে রাগের সঙ্গে বার হয়ে গেছিল। এটা কোনটা অ্যান্সার হবে বলো? হ্যাঁ না, এটা তোমাদের কমেন্ট সেকশনে এত বাড়ির কাজ দিলে তোমরা হাঁপিয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের এখানে সঠিক অ্যান্সার হচ্ছে কি? অপশান বি, হি ইগনোরস হার, সে তাকে ইগনোর করেছিল। 12 দাগের অ্যান্সার হচ্ছে হি ইগনোরস হার। তারপরে কি বলছে, হোয়াট হ্যাপেন টু বাটলে, বাটলের সাথে কি ঘটেছিল? টু উইন্স মানি, হি এসকেপস দ্য স্টর্ম, হি ড্রনস, নাকি হি ম্যারিজ আ গার্ল, সে একটা মেয়েকে বিয়ে করেছিল। কি করেছিল? হোয়াট হ্যাপেন্স টু বাটলে, বাটলের সাথে কি ঘটেছিল? হি ড্রনস, বাটলে ডুবে গেছিল না জলে, সমুদ্রে তো বাটলে ডুবে গেছিল। ঠিক আছে, চলো, তার কারণ আমরা জানি কি যে আমাদের মরিয়া আছে, মরিয়ার সমস্ত সন্তান কিন্তু জলে ডুবে মারা গেছে। ঠিক আছে, তো বাটলেও তার সন্তানের অন্তর্ভুক্ত, তো বাটলেও অবভিয়াসলি সমুদ্রে ডুবে মারা গেছে। তারপরে বলছে 14 দাগে দেখো, হাউ ইজ বাটলেস বডি ব্রট টু দ্য হাউস। কি বলছে? অন আ হর্স, অন আ স্ট্রেচার, বাই আ বোট, নাকি অন ডোর। কিভাবে বলো? হাউ ইজ বাটলেস বডি ব্রট টু দ্য হাউস, এর সঠিক অ্যান্সার কিন্তু আমরা হবে অন আ স্ট্রেচার। ঠিক আছে, সঠিক অ্যান্সার। তারপরে দেখো, না এটা কিন্তু সঠিক অ্যান্সার কিন্তু স্ট্রাকচার হবে না, বিদাগটা কিন্তু সঠিক অ্যান্সার নয়, সঠিক অ্যান্সার হবে আমাদের ডি দাগ, অন ডোরস, দরজায় কিন্তু আনা হয়েছিল। ঠিক আছে, তাহলে কি বলছে? হাউ ইজ বাটলেস বডি ব্রট টু দ্য হাউস, অপশন ডি, অন ডোরস। তারপরে বলছে 15 দাগে, যে হু ফার্স্ট কনফার্মস মাইকেলস ডেথ, কে প্রথম মানে কনফার্ম হয়েছিল যে মাইকেলের মৃত্যু হয়েছে? কে প্রথম জেনেছে? জামা কাপড়গুলো এসেছিল, প্রিস্ট পাঠিয়েছিল, তো সেটা দেখে কে প্রথম কনফার্ম হয়েছিল যে মাইকেলের মৃত্যু হয়েছে? দ্য প্রিস্ট, ক্যাথলিন, নরা, নাকি আর নেইবর, কে হয়েছিল বলো? 15 দাগে সঠিক অ্যান্সার কি হবে? এটা তোমরা কমেন্টে জানাবে, একদম খুবই সহজ কিন্তু, আমি একটা হিন্ট দিচ্ছি, এই ক্যাথলিন আর নরাই দুই বোনের মধ্যে যে কোনো একজন। ঠিক আছে, এবার তোমরা অ্যান্সারটা কমেন্ট সেকশনে জানাবে। তারপরে বলছে দেখো 16 দাগে বলছে, হোয়াট আইটেম কনফার্মস মাইকেলস ডেথ, কোন আইটেমটা মাইকেলের যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুকে কনফার্ম করেছিল? হিজ রিং, হিজ শুজ, হিজ শার্ট, হ্যাঁ, নাকি হিজ ওয়ালেট? খুব সহজ, হিজ শার্ট, তার জামা।
তার যে জামা এসেছিল আর কি মোজা পাঠিয়েছিল, কিন্তু মোজা তো এখানে উল্লেখ নেই, আমার জামা উল্লেখ আছে, তো আমরা জামাটাই বুঝবো। তাহলে কি হোয়াট আইটেম কনফার্মস মাইকেলস ডেথ, কোন জিনিসটা মাইকেলের মৃত্যুকে কনফার্ম করেছিল, হিজ শার্ট। তারপরে দেখো লাস্ট কোশ্চেন যেটা হচ্ছে কি 17 দাগের, হোয়াট ডাজ মোরিয়া স্প্রিঙ্কল অন বাটলেস বডি, হোয়াট ডাজ মোরিয়া স্প্রিঙ্কেল অন বাটলেস বডি, অয়েল, পারফিউম, অলিভ ওয়াটার নাকি সি। মোরিয়া বাটলের যে মৃত্যু হয়েছিল সেই মৃত্যু তার বডির উপরে কি ছড়িয়ে দিয়েছিল, হলি ওয়াটার কিন্তু পবিত্র জল কিন্তু ছড়িয়ে দিয়েছিল। এই দেখো তোমাদের এখানে আমি কিন্তু অ্যান্সার কিগুলো সুন্দরভাবে এখানে দিয়ে দিয়েছি, তোমরা প্রথমে অ্যান্সার কি দেখবে না, প্রথমে একা একা ট্রাই করবে, ঠিক আছে, তারপরে তোমরা অ্যান্সার কি দেখে উত্তরগুলো মেলাবে, আর অবশ্যই তোমরা কমেন্টে সমস্ত কিছু জানাবে, এরপরে কোন বিষয় নিয়ে তোমরা ভিডিও চাচ্ছ, কোন চ্যাপ্টার নিয়ে ভিডিও চাচ্ছ, সমস্ত কিছু কিন্তু তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। আর বলে রাখি যারা যারা আমাদের এখন কিন্তু ক্লাস চলছে, এই ক্লাসে যারা এনরোল হতে চাও আমি তো বলবো অবশ্যই এনরোল হয়ে নিতে, কারণ পরীক্ষা সামনে চলে এসেছে, সমস্ত নোটস এবং সাজেশন কিন্তু এখন দেওয়া হবে, ঠিক আছে। তো তোমরা এনরোল হয়ে নাও, আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো যে কোনো পিডিএফ বা আমাদের ক্লাসে এনরোল হওয়ার জন্য। ফাজিল এবং এইচএসের সমস্ত সাবজেক্ট কিন্তু পড়ানো হয়, হ্যাঁ ফাজিলের এখানে সমস্ত সাবজেক্ট পড়ানো হয় এবং এইচএসেরও সমস্ত সাবজেক্ট পড়ানো হয়, আর প্রত্যেকটা শিক্ষক এখানে কিন্তু আছে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্রত্যেকটা টিচার, মোট 14 জন শিক্ষক কিন্তু এখানে আমাদের আছে। আর যারা যারা অবশ্যই ক্লাস করছে তারা জানে কেমন ক্লাস হচ্ছে, সুতরাং তোমরা বেশি বেশি করে ক্লাস করো এবং সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করে রাখো, যাতে করে আরও অনেক ক্লাস তোমরা পেতে পারো, ঠিক আছে। তো চলো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে, ধন্যবাদ।